এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আমাদেরকে যারা সমস্ত ইবলিস শয়তান থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, এই বলেই আজকে আমি ধর্মীয় বিষয়ে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আমার কথাগুলি অসংখ্য মানুষের কাছে আক্রমণাত্মক ভাবে লাগতে পারে, কারণ আমি যে বিষয়ে কথাগুলো বলবো কোরআনের বাহিরে কোনো কথা হবে না। পরিপূর্ণভাবে আমাদের কোরআন অনুযায়ী আজকের কথা আলোচনা হবে। যত পীর ওলি গাউসকুতুব, যত নবী রাসূল আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের বর্তমান জামানায় যত পীর ওলি রয়েছে, সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে কোরআনের আলোচনা শুরু করব। আমি এখন আজকের আলোচনার মুখ্য বিষয়, আজকের আলোচনার মুখ্য কথা এবং আজকের অনুষ্ঠানের মুখ্য বিষয় আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত, আসমান জমিন, গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর জন্মদিন, সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করেছেন। সমস্ত কুল কায়নাত 18,000 মাখলুকাত নৃত্য করেছে তার আগমনে, কিন্তু বর্তমানে আমরা 12 রবিউল আউয়াল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা অনেক মাওলানা, অনেক মুফতি বলে থাকে বেদাত। কারণ কি? যে নবী দুনিয়াতে সৃষ্টি না হলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর জন্মদিনকে বলা হয় বেদাত। কেন? কারণ কি? আজকে আপনারা সব জানতে পারবেন, এদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে কোরআনের মাধ্যমে। আমার দয়াল নবী জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত মানুষকে কোনো ভালো কাজের কথা বলে নাই, মানুষকে কোনো খারাপ কাজের নিষেধ করে না। কেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত পবিত্র কোরআন নিজের মধ্যে বাস্তবায়ন করেছে, তারপরে মানুষকে দাওয়াত দিয়েছে। কিন্তু আমরা জেনে থাকি কোরআন নাযিল হয়েছে 40 বছর বয়সে। যদি কোরআন 40 বছর বয়সে নাযিল হয়ে থাকে, সূরা আসর নবীর মধ্যে কিভাবে বাস্তবায়িত ছিল? সূরা আসরের মধ্যে আল্লাহ কি বলে দিয়েছে? আল্লাহ বলতেছে সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু তারা ব্যতীত। কারা? যারা সৎ কাজ করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর জিন্দেগিতে ওনার জীবনটা ছিল সৎ কাজে পরিপূর্ণ। 40 বছর হওয়ার পরে উনি মানুষের মাঝে সূরা আসরের দ্বিতীয় যে দুইটা হুকুম, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, তখন এইটা চালু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে পরিপূর্ণ কোরআন তার মধ্যে ছিল। আরো কিছু প্রমাণ দেখেন আপনারা, কোরআনের মধ্যে আছে তোমরা অন্যের হক ভক্ষণ করিও না, অন্যের উপর জুলুম করিও না, অন্যের উপর অন্যায় করিও না, অন্যের মাল না বলে তোমরা খেও না, মানুষের উপর জুলুম করিও না। আল্লাহ কোরআনের বিধান। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পর্যন্ত
ওনার মধ্যে পরিপূর্ণ কোরআন বাস্তবায়ন ছিল। কোরআনে বলে দিয়েছে আল্লাহ পাক, যারা মিথ্যা বলে তাদের উপর লানত, যারা মিথ্যা বলে তারা হারামখোর। পৃথিবীতে যত প্রকার গুনাহ রয়েছে সমস্ত গুনাহের জন্মদাতা হলো মিথ্যা। মা যেরকম সন্তানকে গর্ভে রাখে জন্ম দেয়, ঠিক মিথ্যা একমাত্র সমস্ত গুনাহ করিয়ে থাকে। কোরআনের মধ্যে 12টি আয়াত রয়েছে মিথ্যা বলা হারাম, কিন্তু হাদিসে রয়েছে মিথ্যা বলা জায়েজ। আপনারা কি করবেন? কোরআন মানবেন না হাদিস মানবেন? যদি কোরআন অনুযায়ী কোরআনকে আপনি স্বীকার করেন, তাহলে হাদিসটাকে আপনার বাতিল করতে হবে। আর যদি বলেন আমি হাদিস মানি, সঙ্গে সঙ্গে আপনি কোরআনের আয়াত অস্বীকার করলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, কোন বান্দা কোন ব্যক্তি যদি কোরআনের একটি আয়াত অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে কাফের, সে আযাজিলের অন্তর্ভুক্ত, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে মিথ্যা আল্লাহ যে জায়গায় বলেছে হারাম, মিথ্যা যে কোরআনের মধ্যে বলেছে যারা মিথ্যা বলবে তাদের উপর লানত, কিন্তু বর্তমান সমাজে 100 মানুষের দিকে তাকালে 99 জন মানুষ মিথ্যা বলে। মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে মিথ্যা বলে, মসজিদে নামাজ পড়ে, দোকানে ব্যবসা করতে যায় মিথ্যা বলে, মসজিদে নামাজ পড়ে অন্যের হক মেরে খায়, মসজিদে নামাজ পড়ে জেনা করে, মসজিদে নামাজ পড়ে ঘুষ খায়, মসজিদে নামাজ পড়ে ওজনে কম দেয়, মসজিদে নামাজ পড়ে যৌতুক খায়। বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মসজিদের ইমাম সাহেবরাও যৌতুকখোর, মসজিদের ইমাম সাহেবরাও জেনাখোর, মসজিদের ইমাম সাহেবরাও মিথ্যাবাদী। কেন? নবীর ইতিহাস কি? নবীর 40 বছরের জীবনে কি তুমি কিসের মুসলমান দাবি করো? তুমি কোন মুসলমান? যে মুসলমান দাবি করবে তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরের জিন্দেগি মিল থাকতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে 104 নম্বর সূরা 9টি আয়াত রয়েছে, যারা সম্পদ জমা করে তারা জাহান্নামী, যারা সম্পদ ভবিষ্যতের জন্য গুনে গুনে জমা করবে তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। আল্লাহর ঘোষণা কোরআন। আল্লাহ বলতেছে, আপনারা পড়ে দেখেন, আমার কথা আপনাদের বিশ্বাস করার প্রয়োজন নাই, কারণ আমি কোরআন ছাড়া কোনো কথা এখানে বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের হক নষ্ট করে নাই। মা খাদিজা ওই জামানার সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। নবীকে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়, তখন নবী শর্ত দিল মা খাদিজাকে। কি শর্ত? কোন মাওলানারা বলে না। কেন? কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। যখন মা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন নবী শর্ত হিসেবে বলেছিল, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমার গরিবদের মাঝে, যারা অসহায়, যারা দরিদ্র, যারা ঋণগ্রস্ত, যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদগ্রস্ত, যারা অসহায়, যারা মুসাফির, তাদেরকে দান করে দাও। মা খাদিজা কি করেছিল? নিজের সমস্ত সম্পদ ও সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছিল, দান করে দিয়েছিল। আর কি শর্ত দিয়েছিল? বলেছিল আমার সাথে কুঁড়ে ঘরে থাকতে হবে। মা খাদিজা রাজপ্রাসাদ ফেলে দিয়ে, মানুষকে দান করে দিয়ে, নবীর সাথে কুঁড়ে ঘরে বাঁশের চাটাইয়ের মধ্যে নবী ঘুমিয়েছে। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে দাগ করে দিয়েছে। কেন? নবী সম্পদকে লাথি মেরেছে। কোরআন বলতেছে সম্পদ জমাকারী জাহান্নামী। নবী 40 বছরে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে সম্পদ জমা করা যাবে না। যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি রোজগার করো, বাকি যতটুকু থাকে গরিবদেরকে দান করে দাও। কোরআনে 6 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ বলেছে, 6 শ্রেণীর ব্যক্তিকে দান করো। সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, কোন ধর্মের দেখার প্রয়োজন নাই। মানুষ কেন্দ্রিক দান করার জন্য কোরআনে বলে দিয়েছে। মোল্লারা বলে না, মোল্লারা বলে অমুক খানে দান করো, তমুক খানে দান করো। কোরআন বলতেছে
মানুষকে দান করো, মানুষকে দান করতে হবে, কিন্তু আমরা তা করি না। নবীর জিন্দেগিতে তাকান আপনারা, নবীর 40 বছর জিন্দেগিতে কোনো ব্যভিচার করে নাই, কোনো অন্যায় করে নাই, কোনো হারাম কাজ করে নাই। কোরআনের মধ্যে যে আইনগুলো আল্লাহ দিয়েছে পরিপূর্ণভাবে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নিজের জীবনে বাস্তবায়ন করেছে, নিজে পরিপূর্ণ হয়েছে। আল্লাহ কারণে বলছে সূরা সূরা, তুমি সৎ কাজ করো। নবী আগে সৎ কাজ করেছে। মক্কাবাসী তখন যারা ছিল ওখানে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, এরা কিন্তু আমার দয়াল নবীকে আলামিন উপাধি দিয়েছিল, সত্যবাদী উপাধি দিয়েছিল। 40 বছর পর্যন্ত আমাদের দয়াল নবীর কাছে মানুষ কিন্তু সম্পদ গচ্ছিত রাখত, সঠিক? সম্পদ গচ্ছিত রাখত, মানুষ নিরাপদ মনে করত। আমরা যেরকম ব্যাংকে বর্তমান নিরাপদ মনে করি, আমার ঘরে যদি 5 লাখ টাকা রাখি, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, সেহেতু আমি ব্যাংকে অ্যাকাউন্ট করে ব্যাংকে রেখে আসি। তখনকার জামানায় আমার দয়াল নবী ছিল ব্যাংক। ওই জামানার সমস্ত মানুষ আমার দয়াল নবীর কাছে সম্পদ ব্যাংক হিসেবে জমা রাখত, এতটা বিশ্বাস করত, এতটা ভালোবাসত। কেন? তার মধ্যে কোরআন বাস্তবায়িত ছিল। সে কখনো কোরআন বাস্তবায়ন ছাড়া অন্যায় করে নাই। 40 বছর পর যখন নবী বলল আল্লাহর হুকুম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নবী যখন এই দুইটা কাজ শুরু করলো, তখন যারা বলেছিল আলামিন, যারা বলেছিল সত্যবাদী, যারা বলেছিল আমাদের সমাজের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তাকে বলা শুরু করলো মুহাম্মদ পাগল, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ গণক, মুহাম্মদ জাদুকর। কেন? কারণ কি? কারণ যখন বলেছে তোমরা জেনা করিও না, জেনা করে কিন্তু ভালো লাগবে না। চোরকে বলেছে তুমি চুরি করিও না, চোরের কিন্তু ভালো লাগবে না। বাটপারকে বলেছে বাটপারি করিও না, বাটপারের ভালো লাগে নাই। সম্পদ জমাকারীকে বলেছে সম্পদ দান করে দাও, সম্পদ জমা করিও না, বা সম্পদ জমাকারীর ভালো লাগে নাই। সুদখোরকে বলেছে সুদ খেও না, সুদখোরের ভালো লাগে নাই। জেনাখোরকে বলেছে জেনা করিও না, জেনাখোরের ভালো লাগে নাই। যখন নবী সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কোরআন অনুযায়ী সমাজের মধ্যে বলা শুরু করলো, তখন আমার নবীকে পাগল, ভণ্ড, জাদুকর, গণক বলে সমাজবাসী আখ্যায়িত করা শুরু করলো। কেন? আল্লাহ সূরা আসরের মধ্যে বলছে তুমি সৎ কাজ করো, অন্যকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো। আমাদের সমাজে কয়জনের মধ্যে এই কথাগুলো বিদ্যমান রয়েছে? আপনারা বুকে হাত দিয়ে দেখেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনার সর্বশ্রেষ্ঠ বিবেকের আদালতের নাম হলো বিবেক। বিবেককে প্রশ্ন করেন, আপনি কি করতেছেন? আপনি নবীর ওয়ারিস দাবি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি মুসলমান দাবি করেন, আপনার লজ্জা করে না? মুসলমান তো মিথ্যা বলে না, মুসলমান তো চুরি করে না, মুসলমান জেনা করে না, মুসলমান ঘুষ খায় না, মুসলমান পরের নিন্দা করে না, মুসলমান পরচর্চা করে না, মুসলমান গীবত করে না, মুসলমান কোনো গুনাহ করে না। যে ব্যক্তি বলবে আমি নবীর ওয়ারিস, নবীর চরিত্র 40 বছরে নবীর চরিত্রের সাথে তোমার চরিত্র মিলাতে হবে, এবং 23 বছর দাওয়াতের জীবন ছিল আমার দয়াল নবী, সেই দাওয়াত তোমার বাস্তবায়ন করতে হবে। এতে যদি তোমাকে পাথর মেরা হয়, এতে যদি তোমাকে জবাই করা হয়, এতে যদি তোমাকে হত্যা করা হয়, তোমার পিছু পা হওয়া যাবে না। কারণ কোরআনের একটি হুকুম যদি কেউ অমান্য করে, সে কখনোই মুসলমান না। কিরকম? আজাজিল ফেরেশতা 9.5 লক্ষ বছর ইবাদত বندگی করেছে, আল্লাহ পাকের সমস্ত হুকুম সে মেনেছে, একটি মাত্র হুকুম সে মানে।
9.5 লক্ষ বছর ইবাদত করেছে, আল্লাহর একটি হুকুম না মানার কারণে আযাজিল ফেরেশতাকে আল্লাহ পাক ইবলিস হিসেবে ঘোষণা করে দিয়েছে। আপনি 50 বছর ইবাদত বندگی করলেন, আপনি মধ্যে কোরআনের 20 আয়াত বাস্তবায়ন করেন। কোরআনের মধ্যে 6236 আয়াত রয়েছে। সূরা ফাতিহার বাংলা পর্যন্ত মুসল্লিরা বলতে পারে। কিসের মুসল্লি তুমি? কোরআনের সর্বপ্রথম কার সূরা সূরা ফাতিহা। তুমি বাংলা বলতে পারো না, তুমি কিসের মুসলমান? তোমার বাংলা ভাষায় তোমার কোরআন পড়তে হবে। আল্লাহ পাক এই পবিত্র কোরআনের মধ্যে 6236 আয়াত দিয়েছে। আল্লাহ কেন দিয়েছে, কি কারণে দিয়েছে আমার জানতে হবে, প্রত্যেকটা মানুষের জানতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। কোরআন বলতেছে ধর্ম ব্যবসা হারাম, সূরা বাকারার 41 নম্বর আয়াত। যারা ধর্মের বিনিময়ে, কোরআনের আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা হারামখোর। এরকম 54টা কোরআনের আয়াত রয়েছে। যারা ধর্ম ব্যবসা করে তারা কখনো বলে না এই ধর্ম ব্যবসায়ী মোল্লা আমার কাছে আসো, আমি কোরআন থেকে তোমাকে দেখিয়ে দেব। কোরআনের মধ্যে 54টি আয়াত রয়েছে যেখানে ধর্ম ব্যবসা হারাম ঘোষণা করা হয়েছে। তোমরা কিসের মালিক হইছো? তোমরা তো এই আয়াতগুলো অস্বীকার করো, তোমরা কেন ধর্ম ব্যবসা করতেছো? কারণ কি? কারণ তোমরা মুসলমান না। কারণ আমার দয়াল নবীর দেহ মোবারক চুরি করার জন্য 2 জন ব্যক্তি ছিল। কম বেশি আমরা সবাই ইতিহাস জানি। তাদের জুব্বা পরা ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তারা নামাজ পড়তো। কিন্তু রাতের বেলা আমার দয়াল নবীর রওজা মোবারক মাটির নিচ দিয়ে খনন করতেছিল। তার দেহ মোবারক চুরি করার জন্য। লেবাস দেখে পাগল হওয়া যাবে না। ইয়াজিদের লেবাস ছিল। ইয়াজিদের দলে 26,000 সৈন্য ছিল, আর আমার হুসাইনের দলে মাত্র 72 জন সৈন্য ছিল। ইয়াজিদের দলের ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইয়াজিদের দলেরা লম্বা জামা পড়তো। কিন্তু আমার দয়াল নবীর বংশকে নির্বংশ করেছে পানি না খাইয়ে, পানি না দিয়ে অসংখ্য লোককে হত্যা করেছে। শেষ সময় আমার হুসাইনকে হত্যা করেছে এই ইয়াজিদ বাহিনী। আর বর্তমান বাংলাদেশে এই ইয়াজিদ বাহিনীকে, এই বর্তমান জামানায় ইয়াজিদ বাহিনীকে অসংখ্য মোল্লা আছে যারা বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল। আপনাদের কাছে প্রশ্ন করি, আমার দয়াল নবী যে কাঁধে যে উঠেছে হাসান হুসাইন, আমার দয়াল নবীকে, নবী যাদেরকে শরীরের এমন কোনো জায়গা নাই চুম্বন করেছে, তাদেরকে না খাইয়ে হত্যা করেছে, তাদেরকে গলা শিরচ্ছেদ করে হুসাইনের কল্লা দিয়ে ইয়াজিদ ফুটবল খেলেছে। সেই ইয়াজিদকে বর্তমান জামানার মোল্লাতন্ত্র, ওয়াহাবি, খারিজি, মৌলবাদ, জঙ্গিরা তাদেরকে কি বলে? তারা ভালো মানুষ ছিল। তারা যদি ভালো মানুষ হয় তাহলে নবীর আওলাদ কি খারাপ মানুষ ছিল? তাই তো আসে ইয়াজিদকে যারা বলে ভালো মানুষ, তাহলে আমার দয়াল নবীর আওলাদ যারা ছিল তারা তাহলে খারাপ ছিল। এইটাই কিন্তু তারা বুঝাইতে চায়। তারা কি মুসলমান? আপনারা বিচার করেন, যে মোল্লা মসজিদ ইমামতি করে, যৌতুক নিয়ে বিয়া করে, আল্লাহ বলেছে অন্যের উপর জুলুম করিও না, অন্যের হক ভক্ষণ করিও না। 250 আয়াত আছে। এই মোল্লা চোখে যদি না দেখো আমার কাছে আয়, আমি কোরআন থেকে দেখাই দেব। 250টা 50 থেকে 274 আয়াত রয়েছে অন্যের হক জুলুম করে খায় না। এই মোল্লা তুমি যৌতুক কেন খাইবে? আবার তুমি মসজিদে যায় বয়ান করো, তোমার লজ্জা করে না? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, হে যুবক, তুমি যদি বিবাহ করতে চাও তুমি দেনমোহর পরিশোধ করো। যতক্ষণ পর্যন্ত একটা যুবক দেনমোহরের টাকা পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই যুবকের বিয়ে করার কোনো অনুমতি নাই, আল্লাহ দেয় নাই। কোরআন বলতেছে চ্যালেঞ্জ রইল মোল্লা, পারলে ভুল প্রমাণ করে দাও। কেন তোমরা বলো না? কারণ তোমরাই তো দাও। বলবা কিভাবে? আমি যদি চুরি করি আমি চোরের বিরুদ্ধে বলতে পারবো, আমি যদি ঘুষ খাই আমি ঘুষের বিরুদ্ধে বলতে পারবো, আমি যদি মিথ্যা কথা বলি আমি মিথ্যার বিরুদ্ধে বলতে পারবো না। ঠিক যে মোল্লারা কোরআনের কথা বলে না, কোরআনের প্রকৃত সত্য কথা তুলে ধরে না, মনে করবেন মুসলমানই না। কারণ আদা দিলে একটা হুকুম আল্লাহ অমান্য করছে, পূজায় দেখা সূরার মধ্যে 2000 আয়াত মুসলমান
তাই প্রত্যেকটা মানুষকে সৎ কাজ করতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এবং রুকুকারীর সাথে রুকু করো। কোরআনের আয়াত। এই মোল্লা আকিমুস সালাত অর্থ কি? আকিমুস সালাত অর্থ কি? আকিমুল অর্থ প্রতিষ্ঠা, সালাত অর্থ সংযোগ যোগাযোগ। আকিমুস সালাত, তোমরা সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করো। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ যদি তুমি প্রতিষ্ঠা করতে চাও, তোমার করণীয় কি? আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তার কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন, ওই ব্যক্তি আস্তে আস্তে আপনার কাছে চলে আসবে। আপনি যদি কোন লোককে ভালোবাসেন, তার কথা মতো যদি আপনি চলেন, ওই লোকটার কাছে চলে যাবেন। ঠিক আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম কি? সৎ কাজ করো, অসৎ কাজের নিষেধ করো, সৎ কাজের আল্লাহর হুকুম। যে ব্যক্তি সৎ কাজ করবে, অসৎ কাজের নিষেধ দিবে, সেই ব্যক্তি আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া শুরু করবে। সেই ব্যক্তি সত্যের পথে যাওয়া শুরু করবে। আমরা বর্তমানে কোরআন অনুযায়ী আকিমুস সালাত, তোমরা সত্য প্রতিষ্ঠা করো। তোমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, উঠতে বসতে খাইতে রোজগারে, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি সত্য প্রতিষ্ঠা করতে হবে। এর নাম হলো আকিমুস সালাত। তুমি যদি সত্য প্রতিষ্ঠা করতে পারো, তাহলে আল্লাহর সাথে তোমার যোগাযোগ হয়ে যাবে। কিন্তু বর্তমান আমাদের সমাজে যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তেছি, একে বলা হয় ইকরামুস সালাত। আকিমুস সালাত অর্থ নামাজ কায়েম, ইকরামুস সালাত অর্থ নামাজ পড়া। কোরআন বলতেছে আকিমুস সালাত, আমরা পড়তেছি ইকরামুস সালাত। এখন এই নামাজ যারা আমরা পড়ি, আমরা কি নামাজ পড়তে পারছি? কোরআন বলতেছে সালাত সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। কম বেশি আমরা সবাই জানি সালাত যদি প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত রাখে। আসরের নামাজ পড়া দোকান পারে যায়, মাথায় টুপি, 50 বছর বয়স, নেন্টা ছবি চলতেছে টেলিভিশনে, দেখতেছে আর হাসতেছে। আর কিসের নামাজ? আল্লাহ বলতেছে নামাজ পড়লে খারাপ কাজ করতে পারবে না। ও তাহলে কি নামাজ পড়বে? 40 বছর মসজিদে খতিবগিরি করেছে। বাংলাদেশের এরকম ইতিহাস পাওয়া গিয়েছে, মসজিদের ভিতরে এক নারীর সাথে মসজিদের খতিব সহবাস করেছে, ইমাম সাহেব পাহারা দিয়েছে। কিসের নামাজ পড়ে? আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে, মাদ্রাসাগুলোতে বর্তমানে আপনারা ইউটিউব খুলে অসংখ্য মাদ্রাসায় নারীদের উপরে দেখেন কি অমানবিক নির্যাতন করা। তুমি না নামাজি, তুমি কিসের নামাজ পড়ো? আল্লাহ কোরআনে বলতেছে যে নামাজ পড়ো সে গুনাহ করে। কিসের নামাজ পড়ো? কারণ কি? এই মোল্লা উত্তর দাও, তুমি কেন তোমার 14 গোষ্ঠী দিতে পারবে না? কারণ তোমার গোষ্ঠীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আযাদ ফেরেশতা, দ্বিতীয় ব্যক্তির নাম নমরুদ ফেরাউন, তৃতীয় ব্যক্তির নাম ইয়াজিদ, চতুর্থ বর্তাছে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ। তাদের অনুসারী তারা কখনো মুসলমান না, তারা লেবাসধারী, ইসলামকে গলা কেটে হত্যা করতেছে। সমাজে কোরআন বলে না, সমাজে বলে মিথ্যা বলে জান বাঁচান খরচ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মিথ্যা বলে জান বাঁচান খরচ, এটা একটা হাদিস। কোরআন বলতেছে জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। এখন আপনি মিথ্যা হইলা জীবন বাঁচাইলেন, জীবন বাঁচানোর মালিক বানাইলেন মিথ্যা। আপনি কোরআনটা স্বীকার করলেন, আপনি সঙ্গে সঙ্গে খাঁটি কাটলেন। যদি আপনার 5 কুল্লি টুপি থাকে, যদি 10 হাত জুব্বা থাকে, কোনো মূল্য নাই। আল্লাহ কোরআনে ইউসুফে 6 নম্বর আয়াতে বলে দিতেছে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু অধিকাংশ মানুষ ইবাদতের নামে শিরক করে। ইবাদতের নামে শিরক কিভাবে করে? আল্লাহ বলতেছে, আমি বলি কোরআন খুলে সূরা ইউসুফের 106 নম্বর 6 নম্বর বলে দেখেন,
সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করে, অধিকাংশ মানুষ ইবাদতের নামে শিরক করে। আল্লাহ বলেন, আমি বলি তাহলে কেমন অধিকাংশ মানুষ ইবাদতের নামে শিরক করতেছে? এটার কারণ আল্লাহ পাক সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে বলে দিয়েছে, তাদের জন্য আফসোস যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। যারা বলে নিজ হাতে কিতাব লেখে এবং বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআনের বাহিরে যত হাদিসের গ্রন্থ আছে সমাজে প্রচলিত, এগুলা সব মানুষ লিখেছে। কখন লিখেছে বলতে পারবেন? একজনকে প্রশ্ন করেছি, মাদ্রাসা কলে তৈরি হয়েছে কারণ কিছু, আরে মাদ্রাসা বানাইলো 1780 সালে খ্রিস্টানের অর্থায়নে ভারতের কলকাতায় 26 জন খ্রিস্টান 174 বছর মাদ্রাসা পরিচালনা করলো, তারপর মুসলমানের কারণ মাদ্রাসায় মাত্র 245 বছর আগে, আর আমার কোরআন এসেছে 1450 বছর আগে, 1005 বছর এই মাদ্রাসার সাথে কোরআনের কোনো সম্পর্ক ছিল না। সর্বপ্রথম খ্রিস্টানেরা মাদ্রাসা তৈরি করেছে। খ্রিস্টান কারা? ইহুদি কারা? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইহুদি এবং খ্রিস্টান মুসলমানের সবথেকে বড় শত্রু। যারা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাও ইহুদি এবং খ্রিস্টান। তাহলে আল্লাহ বলতেছে যারা খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো তারাও ইহুদি খ্রিস্টান, আর সেই ইহুদি খ্রিস্টান মুসলমানের সবথেকে বড় শত্রু। তার আমরা বন্ধু হইল, আমরা ধর্মীয় প্রতিষ্ঠান বানায় দিল, আমরা খুশি না তো? আসলে কি তাই? এই প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্ম ব্যবসা এই পৃথিবীতে চালু হয়েছে। এর আগে ধর্ম ব্যবসা ছিল না। পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে কোন ধর্মের মধ্যে ধর্ম ব্যবসা নাই, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে ধর্ম ব্যবসা ভরপুর। মাজারের নামে ব্যবসা, পীরের নামে ব্যবসা, ওলাদের নামে ব্যবসা, মাদ্রাসার নামে ব্যবসা। বুঝে রাখেন, মাদ্রাসা করতে 2 বছর হয় না, বাড়িতে মাদ্রাসা দিয়ে। কারণ কি? ওয়াজ করে 3 লক্ষ, 5 লক্ষ, 2 লক্ষ টাকা দেয়। ওয়াজ করা যাবো স্টেজ আর আগে কি হাজার এই কোন ব্যবসা? তুমি ওয়াজ করবার গেলা কই? মোল্লা তুমি না কও ওয়াজ মাহফিল জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা সাধারণ মানুষ যাই সওয়াবে দিই, আমরা পকেটের টাকা দান করি, তাই করি না? জান্নাতের বাগানে পকেটের টাকা দান করি, সময় নষ্ট করি, রাত্রি জাগি, যাইবে ওয়াজ মাহফিল। মোল্লা কয় জান্নাতের বাগান, ফেরেশতারা সাইর করে দেখায় কেন? কিন্তু মোল্লা জান্নাতের বাগানে টাকা ছাড়া প্রবেশ করে না। কারণ কি? এই মোল্লা, তুমি টাকা ছাড়া জান্নাতের বাগানে প্রবেশ কেন করো না? তুমি তার বেশি তাড়াতাড়ি প্রবেশ করবা, কারণ মানুষকে হেদায়েতের পথে বলবা। তোমার তার সওয়াব বেশি। আমার যদি জান্নাত পেয়ে একটা তুমি দেবা 5টা বিষয়, কিন্তু তুমি টাকা ছাড়া করবে না। কারণ কি? কোরআনে আল্লাহ বলল, কোরআনের আয়াতের বিনিময়ে তোমরা সামান্য মূল্য গ্রহণ করো না। যারা তোমাদের কাছে কোরআনের বিনিময়ে মূল্য চায়, প্রতিদান চায়, তাদের ধারের কাছে যেও না। কারণ কি? কারণ একটাই, কোরআনের সালাত সমাজে বাস্তবায়িত। একটাই কারণ, প্রত্যেকটা নবীর যুগে সালাত ছিল সত্য প্রতিষ্ঠা করো। প্রত্যেকটা নবীর মূল স্লোগান ছিল সত্য প্রতিষ্ঠা করো, অন্যায়কে বিতাড়িত করো, গুনাহমুক্ত জীবন করো। এটাই ছিল প্রকৃত সালাত কায়েম। এই সালাত কায়েম আজকে যদি সমাজে বাস্তবায়িত হয়, কালকের থেকে সমাজ শান্তির হয়ে যাবে। আপনার সম্পদ রাস্তায় পড়ে থাকবে, কেউ হাত দিয়ে ধরবে না, কারণ সে সৎ পথে। আপনি একটু চিন্তা করেন, আপনি মনে করবেন আমার দ্বারা আমার প্রতিবেশী, আমার আত্মীয়-স্বজন, আমার সমাজবাসী কখনো কোনো আঘাত পাবে না। আপনি ভাবেন আমি এমন ভাবে জীবন গঠন করব, আমার দ্বারা একটা ব্যক্তি, একটা মানুষ, একজন পশু পাখি আমার দ্বারা
কষ্ট পাবে না, নির্যাতিত হবে না। আপনি একটু কল্পনা করেন তো, সমাজটা প্রত্যেকটা মানুষ যদি এরকম ভাবে জীবন যাপন করে সমাজটা কত শান্তির হয়ে যাবে। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনার মধ্যে বাস্তবায়িত হবে। আর যদি আপনি নবীর জীবনী বাস্তবায়ন করতে না পারেন, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি হজ করেন, আপনি যদি যাকাত দেন, আপনি যত ইবাদত বন্দেগী করেন, নবীর আদর্শ যদি আপনার মধ্যে না থাকে, আপনি কখনোই মুসলমান না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তুমি মোল্লা জেনা কইরা ধরা পড়ো, তুমি কিসের মোল্লা? কিসের মোল্লা? কোরআনে বলছে ব্যভিচারের ধারে কাছে করো, ধারের কাছে যাইতে আর না ব্যভিচার। বৃদ্ধ বয়সে জেনা করে ধরা পড়ে কেন? যুবক বয়সে জেনা করে ধরা পড়ে কেন? আল্লাহ কি বলেছে কোরআনে? জেনা করে শাস্তি কি? যে ব্যক্তি অবিবাহিত কোন যুবক যুবতী যদি জেনা করে, তাদেরকে 100 চামড়ার চাবুকের বাড়ি মারো। আর যদি বিবাহ তো কোন নারী পুরুষ জেনা করে, তাদের কোমর পর্যন্ত মাটিতে গাড়ো পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দাও। কোরআনের আইন। একটা আইন যদি বাস্তবায়িত হয়, সবাই হয়, কে বাস্তবায়িত করবে? সরকার না, আপনার আমার করতে হবে। আপনি সৎ কাজ করবেন, আমি সৎ কাজ করব, অমুকে সৎ কাজ করবে, তমুকে সৎ কাজ করবে। আমাদের এই গ্রামে প্রায় 2000 এর অধিক লোক আছে। প্রত্যেকটা মানুষ যদি সৎ কাজ করে, এর মধ্যে যদি দুই একটা ব্যক্তি এই অপরাধ করে, তাকে শাস্তি দেওয়া সম্ভব। আর ইসলাম বলেছে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করিও না, ধর্ম নিয়ে জবরদস্তি করিও না। বর্তমানে আমরা শুনি ইসলাম নিয়ে জবরদস্তি করার কথা। কেন? আল্লাহ বলেছে ইসলাম নিয়ে জোর জবরদস্তি করা যাবে না, জোর করা যাবে না। তুমি ইবাদত করো না, তোমাকে আমার দাওয়াত দেওয়ার অধিকার আছে, দাওয়াত দিতে পারবো, কিন্তু তোমার উপরে আমি চাপ প্রয়োগ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, বাধ্য করার ক্ষমতা আমাকে দেয় নাই, আল্লাহ দেয় না। তাহলে বাংলাদেশের এক গ্রুপ বলে থাকে আমরা ক্ষমতায় যাইয়া বাধ্য কইরা পুলিশ দিয়া বাইরে নামাজ পড়ো। আমাদের গ্রামের মোড়ে এক ব্যক্তি বলেছে নামাজ আনাজ দিব, পুলিশ জনে বাড়ি দিব, সবাই ধরে ফেলে বলবে এই তুমি কি মুসলমান? আল্লাহ কি এটা কইছে? কখনো বলছে তুমি দাওয়াত দিতে পারো, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো, এইটুকুই তোমার কাজ। তোমার দাঁড়িয়ে থেকে বেশি আর কোনো কাজ নাই। তাহলে তোমরা কিসের ইসলাম পালন করো? কারণ মুখোশধারী শয়তান তোমরা, ইহুদি খ্রিস্টানের দালাল, যারা সমাজে গুরু বলে, যারা সমাজের মধ্যে বলে ধর্মীয় গুরু, আসলে কি তারা ধর্মীয় গুরু না শয়তানের গুরু? বুঝবো কি? আমি এক পীরের মুরিদ, আমার দয়াল মুর্শিদ গাউসুল আজম হায়দার শাহ বাবা, তার কাছে থেকে আমি বায়াত গ্রহণ করেছি। আল্লাহ কোরআনে বলেছে তোমরা বায়াত গ্রহণ করো। যদি কেউ বায়াত গ্রহণ না করে, সে কিভাবে মুসলমান দাবি করে? এই মোল্লা, তুমি বায়াতের আয়াত খুঁজে পাও না? আমার কাছে আমি তোমার বাইরে করে দেখাই দিই। বায়াতের আয়াত যদি তুমি খুঁজে না পাও, কারণ তুমি তো কোরআনই পড়ো না, কোরআন পড়বা কিভাবে? কারণ তোমার পকেটে তো ইহুদি খ্রিস্টানের টাকা, কারণ ইহুদি খ্রিস্টানের দালালি করো, নেমাজ লাগিয়ে মুসলমানের ইসলামের সবথেকে বড় শত্রু। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে হে মুমিন বান্দারা, তোমরা প্রকাশ্য শয়তান থেকে সাবধান। প্রকাশ্য শয়তান আবার কাকে বলে? শয়তান কি দেখা যায় গো? আল্লাহ কইতাছে প্রকাশ্য, কিন্তু শয়তান দেখটাও বুঝা পাইলাম না, বুঝা বুঝা দা পাইছি গহন। আল্লাহ কইতাছে প্রকাশ্য শয়তান থেকে সাবধান, মানে দেখা যায় এই শয়তান থেকে সাবধান। এটা কোনটা? এই শয়তান আমরা জানি
আমরা কি বাবা জানার চেষ্টা করি যে আল্লাহ বলতেছে তোমরা প্রকাশ্য শয়তান, এই প্রকাশ্য শয়তান যারা কোরআনের আয়াতকে সরাসরি বাতিল ঘোষণা করতেছে, এরাই হলো প্রকাশ্য শয়তান। কোরআনের আয়াত বাদ দিয়ে মানুষের লিখিত হাদিসের নামে বাটপারি মানুষের কাছে প্রচার করতেছে, এরা হলো প্রকাশ্য শয়তান। সে আমার বাবাও হতে পারে, সে আমাদের সমাজের ইমামও হতে পারে, সে কাবা ঘরের ইমামও হতে পারে, দেখার প্রয়োজন নাই সেই প্রকাশ্য যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, কোরআনের কথা বললে তাদেরকে পাগল বলা হয়। বর্তমানে আমাকে পাগল বলা হয়, আমাকে ভণ্ড বলা হয়। আমি এতে আনন্দিত। কেন? আমার নবী যখন কোরআনের কথা মানুষকে বলতে পাগল হয়েছে, ভণ্ড হয়েছে, তাহলে আমার নবীর সাথে মিল আছে। এই মোল্লা তুমি 50 বছর ধরে মসজিদে ইমামতি করো, তোমার কেউ কি পাগল হয়? তোমার কেউ ভণ্ড হয়? তোমার কেউ গণক হয়? তোমার কেউ জাদুকর হয়? আমার যে দয়াল মুর্শিদ গাউসুল আজম হায়দার শাহ তাকে হায়দার মামলা দিয়ে রাখে। নবীর সাথে মিল আছে না? এই মোল্লা তুমি কি এত বড় মুসলমান হইলে? নবীর দিকে তুমি এত বড় হুজুর হয়ে গেছো, তোমার জিন্দেগি থেকে ভালো তোমার কেউ ভণ্ড করবে, তোমার কেউ জাদুকর করবে, তাই তুমি নবীর দিকে বড়। তাই বলতে না নবীর ওয়ারিস দাবি করলে নবীর প্রত্যেকটা গুণাগুণ তার যদি বলে আমি নবীর ওয়ারিস, বাংলাদেশের অসংখ্য ধর্ম ব্যবসায়ী মোল্লা যারা নবীর ওয়ারিস দাবি করে কিন্তু শয়তান, এরা প্রকাশ্য শয়তান। কিভাবে? বাংলাদেশের এক মৌখিক সাহেব আছে 2 লক্ষ টাকার বিনিময়ে ওয়াজ করে, হেলিকপ্টার ঢুকে হেলিকপ্টার তারা 2 লাখ টাকা এক কোণার ওয়াজ করে। এই আপনি রিপোর্টে কামাই করি প্রতিদিন 500 600 500 টাকা মাসে 30 টাকা। ওই মোল্লা প্রতিদিন দিতে কতদিন 3 টাকা করে কি চাই আল্লাহর কাছে সম্পদ জমা করে না, ওর সম্পদের কামা কোরআন অনুযায়ী কি কোরআন অনুযায়ী কি জাহান্নামী, এগুলো প্রকাশ্য শয়তান। এদের দিকে তাকাইলে বুঝতে পারবেন এরা প্রকাশ্য শয়তান। মসজিদে ইমামতি করতেছে, আপনারা সবাই জানেন যৌতুক নিয়ে গেছে, যৌতুক জেনাকুর যৌতুক ধর্ম ব্যবসা এইখানে বোঝা ভরপুর অভাব নাই। কোরআন কি বলতেছে? তাই আমরা যেন প্রকৃত পক্ষে কোরআন অনুযায়ী সত্য প্রতিষ্ঠা করি। আকিমুস সালাত, তুমি সত্য প্রতিষ্ঠা করো তোমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে। যে ব্যক্তি মিথ্যা বলে সে মুসলমান দাবি করতে পারে, কারণ আল্লাহ বলতেছে যে মিথ্যা বলবো তার উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ অভিশাপ করতেছে। আমার যে আল্লাহ বানাইছে সে আল্লাহ আমাকে ধ্বংস আমি তাহলে জানবো তো রাস্তা আছে, রাস্তা আছে যে আমার বানাইছে সে কইতেছে তোর উপর লানত ধ্বংস, তাহলে আমার যাওয়ার জায়গা আছে? তাহলে যারা মিথ্যা কথা বলে তুমি মুসলমান কখনো না মিথ্যা, তুমি যদি কখনো না মিথ্যা তুমি যেটা তাও কি করবা? আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করেছে? 18,000 মাখলুকাতের মধ্যে জিন এবং ইনসান ব্যতীত সমস্ত মাখলুকাত আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, আল্লাহর সিজদারত রয়েছে। শুধু আমরা জিন এবং ইনসান আল্লাহর সিজদারত নয়, আল্লাহর তাসবিহ পাঠ করি না, আল্লাহর হুকুম মানি না। কোরআনের মধ্যে 750 বার হুকুম রয়েছে, তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির করো। বর্তমানে মোল্লারা জিকিরকে নিয়ে ব্যবহার করে, জিকিরকে নিয়ে ব্যবহার করে না, কোরআনের 750 আয়াত নিয়ে ব্যবহার করে। ওই মোল্লা 750 আয়াত বর্ণনা করে, তুমি মুসলমান আছে কিও? অবশ্যই মুসলমান। কথা বলতে মানুষের ভয় লাগে, সত্য বলতে পারে না। আজকে এই জায়গায় একজনকে জিজ্ঞাসা করা হয়েছে কি হয়েছে, বলেন তো? আজকে বলে না, সত্য বলতে ভয় পায়। কেন? নবীরা তার
সত্য প্রতিষ্ঠা করার জন্য, আকিমুস সালাত সত্য প্রতিষ্ঠা করার জন্য, আদম আসছে সত্য প্রতিষ্ঠা করার জন্য, যত নবী রাসূল আসছে সত্য প্রতিষ্ঠা করার জন্য। নবী সত্য কিভাবে প্রতিষ্ঠা করতে হয় নিজের জীবনে দেখিয়ে দিয়েছে এবং মানুষের মাঝে দাওয়াত দিয়ে প্রচার করে দিয়েছে। তো এইভাবে জীবন যাপন করো। আমরা কি সত্য প্রতিষ্ঠা করতেছি? আমরা কি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারতেছি? কেন করতে পারতেছি না? প্রত্যেকটা মানুষের ভিতরে তুমি মানুষ, তুমি একজন নফস। কোরআন বলতেছে তুমি নফস, তোমার সাথে একজন খান্নাস রয়েছে, শাহাদাতের ফেরেশতা। যে জায়গায় নফস আছে ওই জায়গায় খান্নাস রয়েছে। আর আল্লাহ কি কইতাছে? প্রত্যেকটা বান্দার ঘাড়ের শাহাদাতের নিকটে আমি আল্লাহ অবস্থান। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক অবস্থান করেন। এই মোল্লা তুমি কোরআনে খুঁজে পাও না, কারণ তোমার কোরআনের মধ্যে চোখে চোখে লেখা আসলে এই কারণে খুঁজে পাও না। আর আমরা কেন খুঁজে দেখি না? আমরা আল্লাহর আদেশ করে দেখি। কোরআন বলতেছে প্রত্যেকটা বান্দার ঘরের শাহরগ যতটা নিকটে আমি আল্লাহ তার থেকেও নিকটে। তাহলে আমি হলো নফস, আমার ভিতরে আছে খান্নাস আর স্বয়ং আল্লাহ। তিনজন আমার ভিতরে বিরাজমান। শয়তান সবসময় চায় আমাকে দিয়ে গুনাহ করাবে। আল্লাহর কাছে ওয়াদা করে আসছে তোমার বান্দাকে সহজ পথ সিরাতাল মুস্তাকিম সোজা পথে আমি দাঁড়িয়ে থাকবো, তোমার বান্দাদেরকে আমি বুঝতে দেব। এখন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো, ওই শয়তান থেকে আমি কিভাবে মুক্তি পাবো? আমার মুক্তির উপায় কি? আমি কি একা একা মুক্তি পাবো? কিভাবে মুক্তি পাবেন? আপনি ঢাকায় যাবেন, আপনি ভরপুর দেশে যদি বা তেলেঙ্গানা দেশে যদি বগুড়ার গাড়িতে ওঠেন, আপনি কি ঢাকা যেতে পারবেন? কখনোই সম্ভব না। আপনি যদি ময়মনসিংহের গাড়িতে ওঠেন, যেতে পারবেন? কখনোই না। আপনার ঢাকার গাড়িতে উঠতে হবে। হে সিরাতাল মুস্তাকিম কারা চিনে তাদের গাড়িতে উঠতে হবে। সূরা ফাতিহা পড়েন না সব সময়? কোরআনে পড়তেছেন কি বলেন? বাংলা জানেন কি আল্লাহ বলেন? আল্লাহ কি চাইতেছেন? হে আল্লাহ আমার উপর তুমি রহমত করো, আমার উপর তুমি নিয়ামত করো, আমার এই শরীর সঠিক সরল পথ দেখাও। আল্লাহর কাছে কইতাছি, আবার কইতাছি কি আল্লাহ ওই পথ যে পথে তুমি কামিয়াবি অর্জন করেছে তা ওই ব্যক্তি যারা সফল কাম্য হয়েছে, সফলতা অর্জন করেছে, ওই ব্যক্তিদের মতো আমাকে কবুল করো। সূরা ফাতিহা বাংলা মসজিদে তো ঘুমানো যায় কি কই বাংলা কোনদিন করে দেখছি যারা কামিয়াবি অর্জন করেছে আর ঢাকার জায়গা ঢাকা দাম রাখছি দেব ওই জায়গায় তো ঢাকায় দৌড়াবো ঠিক ওই যে চিনে তার কাছে যাইতে হবে, যে চিনে না তার কাছে দৌড়ে লাভ নাই। ওই সিরাতাল মুস্তাকিম যারা চিনে তাদের অনুসরণ করতে হবে, তাদের কাছে যাইতে হবে। যদি আমরা তাদের কাছে যাই তাহলে তাদের রসুলায়, তাদের দয়ায়, তাদের শিক্ষায়, তাদের জ্ঞানের মাধ্যমে আমরা সঠিক পথ খুঁজে পাবো। তাই আল্লাহ কোরআনে বলেছে তোমরা বায়াত গ্রহণ করো। বায়াত গ্রহণ করার কথা, বায়াত করার কথা বলে বর্তমানে পীরেরা হাতের উপর হাত দেয়, রুমাল দেয়, বেয়াদবি সাথে দইরা প্রমাণ করে। আর আমার সময় কয়টা মানে তো কি দিয়ে আপনি আসলে আর জোর করে দেয় আপনি এই কোরআন কেন কইছে? কোরআন বলে বায়াত গ্রহণ করা। বায়াত গ্রহণ আমার জীবনের সমস্ত কামনা, আমার জীবনের সমস্ত বাসনা, আমার জীবনের সমস্ত ইচ্ছা, সমস্ত কিছু আমি রাসূলের পায়ে রেখে আমার কোনো ইচ্ছা শক্তি, আমার কোনো কামনা বাসনা কি করতে হবে? আমার আমি বিক্রি হয়ে গেলাম। বায়াত অর্থ বিক্রি হয়ে যাওয়া। আমি যদি আমার মোবাইল বিক্রি করে দেই ওইটার মালিকানা আমি থাকি না। ঠিক আমার দেহ মোবারক একজন কামেল মুর্শিদ, কামেল
পীরের পিছে দৌড়াইলাম লাভ নাই। বছর বছর টুকলা দুইটা করে গরু ছাগল নিয়ে গেলাম লাভ নাই। ও গরু তুমি ও গরু আয় আয় আরে বেশি মিথ্যা করো তুমি ও গরু গরু না গেলে আমাদের কোনো ফায়দা না। পীরের দরবারে গেলে এত সহজ না বাদ গ্রহণ করা। যে ব্যক্তি বাদ গ্রহণ করল, যে ব্যক্তি বিক্রি হয়ে গেল, কার কাছে বিক্রি হলো? আল্লাহর রাসূলের কাছে। নায়েবে রাসূল কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ কোরআনে বলতেছে, হে রাসূল, আপনার হাতে যারা হাত দেবে সে আপনার হাতে হাত দেবে না, সে স্বয়ং আমার হাতে হাত দেবে। যে ব্যক্তি আপনাকে অনুসরণ করবে সে ব্যক্তি আপনাকে অনুসরণ করলো না, সে ব্যক্তি আমাকে অনুসরণ করলো। তাহলে সেই নায়েবে রাসূল যারা রয়েছে, যাদের কাছে গিয়ে আমরা প্রকৃত পক্ষে বিক্রি হতে পারছি, তারাই একমাত্র কোরআনের আয়াত অনুযায়ী আমরা বায়াত গ্রহণ করছি। আর যারা বায়াত গ্রহণ করবে তখন তার জীবনে সমস্ত গুনাহ লাথি মেরে ফেলে দিতে হবে, সে কোনো গুনাহ করতে পারবে না। এক কথায় তার গলায় যদি ছুরি আসে, তাকে যদি আগুনে নিক্ষেপ করা হয়, সে গুনার কাজ করতে পারবে না, সে মিথ্যা বলতে পারবে না, সে অন্যায় করতে পারবে না। কোরআনের আইন অনুযায়ী কোরআনে আল্লাহ পাক যতগুলো আদেশ আছে, যতগুলো নিষেধ আছে, প্রত্যেকটা কথা নিজের জীবনে বাস্তবায়ন শুরু করতে হবে। আর এই বাস্তবায়ন যারা শুরু করতে পারবে, যখন পরিপূর্ণ অর্জন হয়ে যাবে, ঠিকানার ভিতরে খান্নাস নামক যে বস্তুটা ছিল সে বিতাড়িত হয়ে যাবে, আর রূহ নামক যে বস্তুটা আল্লাহ এবং নর একাকার হয়ে যাবে, সে একজন আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যাবে, সে একজন আওলাদ রাসূল হয়ে যাবে। আল্লাহর নবী হওয়া এত সহজ না। আমরা মাটিকে ইট বানাই, ইট বানানোর পরে রোদ্রে শুকাই, রোদ্রে শুকানোর পরে সেটা চুল্লির মধ্যে দিয়ে 3 দিন পর্যন্ত পোড়া হয়। 3 দিন পর্যন্ত পোড়ার পরে একটা ইটে পরিণত হয়। ওই ইট যদি 100 বছর মাটির নিচে পানির নিচে গায়ে রাখে, কিছুই হয় না। ঠিক যে ব্যক্তি আল্লাহর গুণে, আল্লাহর নূরে, নবীর নূরে রঙিন হতে চাইবে, তার উঠতে হবে, তার জীবনের সমস্ত আশা কামনা বাসনা সমস্ত কিছু ত্যাগ করে দিয়া আল্লাহর পরীক্ষার মধ্যে ডুবে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার পরীক্ষা নেবে, পরীক্ষা নেওয়া শেষ হবে, তখন সে একজন নবী ওয়ারিস আওলাদের রাসূল। রিসালাতের দরজা কোরআনে বন্ধ ঘোষণা করে নাই, কিন্তু নবীর দরজা কোরআনে বন্ধ ঘোষণা করে দিয়েছে। এই মোল্লা সত্যি দেখো না, নবুয়তের দরজা আল্লাহ কোরআনে বলছে নবী আর আসবে না, কিন্তু নবীর ওয়ারিস কিয়ামত পর্যন্ত টাকা আর দিন দুকিবা অবশ্যই তাদের চিন্তা হবে না। আমি এক পীরের মুরিদ, আপনি এক পীরের মুরিদ, আপনি এক পীরের মুরিদ, 3 জন পীর দাঁড়িয়ে আছে, এর মধ্যে কে সঠিক কে ভুল কিভাবে চিনবে? তিন রাস্তা লাগবে না। নবীর হাদিস অনুযায়ী 72 ফের কাছে 72 ফের কাছে 72 একটা জান্নাতি 72টা জাহান্নাম। আর বাংলাদেশে 72 কি দেখতে তাহলে এর মধ্যে জান্নাতি দল কি দিয়েছে? জান্নাতি দল চিনতে পারবে না। আমি তো জান্নাতে যাব না, আপনি কি জান্নাতে যাবেন? আপনি কি জান্নাতে যাবেন? তাহলে জান্নাতে সবাই যেতে চাই না, তাহলে জান্নাতে যাওয়ার কি দিতে? তিন রাস্তা লাগবে, একটা গাড়ি দিতে পারে। আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে, কে আছে? কোরআন দিয়েছে, কোরআন দিয়েছে। যখন কোরআনে ঢুকে কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী কারা জীবন পরিচালনা করে, কোরআন অনুযায়ী কারা সংসার পরিচালনা করে, কোরআন অনুযায়ী কে ব্যবসা বাণিজ্য করে, কোরআন অনুযায়ী কে চাকরি করে, প্রত্যেকটা ক্ষেত্রে যার মধ্যে এই কোরআনে 6236টা আয়াতের হুকুম আদেশ বাস্তবায়ন, যার মধ্যে দুইটা হবে মনে করবেন আর যার মধ্যে
এই কোরআনের আয়াত কিছু আছে কিছু নাই, ওইটা শয়তান। যার মধ্যে কোরআনের অর্ধেক আছে অর্ধেক নাই, ওটাও শয়তান। যার মধ্যে কোরআনের ব্যাখ্যা আছে একটা নাই, ও শয়তান। কারণ আজাদের মধ্যে ব্যাখ্যা আছে একটা, কে আদম কামাল ইস্তেগফার, আজাদের মধ্যে খালি একটা হুকুম আছে, আদম কামাল ইস্তেগফার, আর সমস্ত ইবাদত আল্লাহর জিকির। এই মোল্লা, তুমি 60 বছর নামাজ পড়ো, আজাদের 9.5 লক্ষ বছর ইবাদত করছে, তুমি 60 বছর ইবাদত করছো, তোমার যদি আল্লাহ জান্নাত দেয়, আজাদের ফেরেশতারা জান্নাত দিবে না, নয় আল্লাহ নাই দিছে। আজাদের ফেরেশতা আল্লাহর একটা হুকুম আদম কামায় সেজদা করে না, আর তুমি 60 বছর ইবাদত করছো, মোল্লা তুমি আদম কামায় সেজদা করো। তুমি যদি জান্নাত পাওয়া আজাদের ফেরেশতাকে জান্নাত দিতে পারো, কারণ এই আজাদের ফেরেশতা তোমার মত না, আল্লাহকে ছাইড়া দেয় না, আল্লাহর সাথে ডাইরেক্ট করে, আল্লাহকে ডাইরেক্ট প্রশ্ন করে, আল্লাহকে চ্যালেঞ্জ করে, আজাদের ফেরেশতা আল্লাহকে চ্যালেঞ্জ করে। তখন আজাদের ফেরেশতা দাঁড়ায় বলে, আল্লাহ তুমি তো নাই দিছ, কে তুমি নাই দিছ, আমি ইবাদত করলাম 9.5 লক্ষ, আমার তুমি জান্নাত দিলা, কাকে জান্নাত দিলা? আরে মোল্লা 60 বছর ইবাদত করছে, আদম কামায় সেজদা করে, তুমি এর জান্নাত দিলা, তুমি নাই দিছ দিবা, নাই দিছ বলতে লাগে। আপনাদের মধ্যে কি নাই দিছ কইল? 60 বছরের ইবাদত বেশি না 9.5 লক্ষ বছরের ইবাদত বেশি? পরে একটা হুকুম নাই, পরে একটা হুকুম নাই। মোল্লারা বলে থাকে আদম কামায় সেজদা করা শিরক, আদম কামায় সেজদা যারা করে তারা কাফের, যারা সেজদা গ্রহণ করে তারাও কাফের। এই হারাম করল আল্লাহ। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত পড়ুন, দেখা হয় কি করছে। ইয়াকুব নবীর স্ত্রী ইউসুফ নবীকে সেজদা করেছে। ইয়াকুব নবীর স্ত্রীকে উঁচু জায়গায় বসিয়ে ইউসুফ নবীর 9 ভাই সেজদা করেছে। এই মোল্লা, তুমি যে কইলে আদম কামায় সেজদা করলে কাফের, যে সেজদা নেয় সেও কাফের, তোর কথা অনুযায়ী ইয়াকুব নবীও কাফের, ইউসুফ নবীও কাফের। ইয়াকুব কার দিকে তুলছস মোল্লা? তোর সাহস তো কম না। কার দিকে তুলছে? যারা নবীদেরকে কাফেরের সাথে তুলনা করে বলতেছে তারা কি মুসলমান? আল্লাহ বলতে আমার নবীরা কত পবিত্র, আমার নবীরা নিষ্পাপ, কোরআনের শর্ত দাঁড়িয়ে গেছে, আমার নবীরা শিক্ষক, আমার নবীরা জ্ঞানের ভান্ডার। অনেক ভাবে কোরআনে বর্ণনা করা আছে না, অনেক ভাবে বর্ণনা করা আছে। তাহলে তুমি মোল্লা এমন কথা কও, চিন্তা করে কও না, কথা বাইগুলো কথা কোন কথা লাগে কই, একটু ভাইবা চিন্তা করতে হবে। আদম থেকে কোরআন শুরু হয়েছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শেষ হয়েছে। কোরআন আদম থেকে শুরু, শেষ হয়েছে কারণ কোরআনের যতগুলো বিধান আছে অধিকাংশ বিধান প্রত্যেকটা নবীর যুগে হাফেজ আছে। পরিপূর্ণরূপে আমার নবীর জীবনে বাস্তবায়ন করতে 40 বছর, তারপরে 30 বছর মানুষের মাঝে পরিপূর্ণ কোরআনটা প্রচার করে দিয়েছে। আমার নবী জবান দিয়ে কোরআনের আয়াত বলেছে, সাহাবারা তারা খেজুর বাগান, চামড়ার মধ্যে, গাছের মধ্যে, পাথরের মধ্যে লিখতে রেখেছে এবং আমার নবী যখন কোরআনটা নেয় তারপরে ওই কোরআনে পত্র করা, সেই কোরআন এখনো আছে, মিশরের জাদুঘরে ওই কোরআন এখনো রাখা আছে। আর সমাজে যে হাদিস প্রচলন রয়েছে, এই হাদিসটা নবী পর্দায় হওয়ার 250 বছর পর লেখা হয়েছে। 815 হিজরিতে বুখারীর জন্ম, 850 এদের জন্ম, যত ইমাম আছে এদের জন্ম 800 হিজরি পরে, 900 হিজরি থেকে 1000 হিজরি পর এই হাদিস গ্রন্থ প্রকাশ করা হয়। বুখারী 7 লক্ষ হাদিস বর্ণনা করেছে,
দিয়েছে এই হাদিসের সাথে কোরআনের কোন আয়াতের যদি সাংঘর্ষিক থাকে তোমরা হাদিস বাতিল করে দাও। কোরআনে বলেছে সামগ্রিক হাদিস বর্ণনা করতে 4000 হাদিস কোরআন একটা সহিহ বলেছে বাইরে কুড়ি বলছে। ইমাম আবু হানিফা যারা আমরা হানাফি মাযহাবের অনুসারী আমরা কি জানি ইমাম আবু হানিফার হাদিস পাইরা 2 লক্ষ হাদিস বর্ণনা করছে 2236টার মতো হাদিস উনি মুসলিম শরীফে দিয়েছেন এবং নিচে লিখে দিয়েছে এই হাদিসগুলা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় বাতিল করে দাও। ইমাম মালিক 1 লক্ষ হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে 1800 হাদিস কোরআনের কাছে সহিহ মনে হয়েছে বাকি সব মিথ্যা বলে বাতিল করে দিয়েছে এবং বলে দিয়েছে কোরআনের সাথে যদি কোনো হাদিসের সাংঘর্ষিক হয় বাতিল করে দাও। বর্তমান সমাজে কোরআন দিয়ে যদি মিলাতে যায় বুখারী হাদিস 3000 মিথ্যা ইমাম আবু হানিফার হাদিস 1500 মিথ্যা ইমাম মালিকের 1800 মধ্যে 1000 মোল্লা বাদ দেয় না কারণ মোল্লা একটা বলে মাফি 1 ঘন্টা বয়ান করে নোট দিতে 5 মিনিট কয় কোরআনের কথা 55 মিনিট কয় হাদিসের কথা সমাজ বানাইছে হাদিসি মুসলমান কোরআন অনুযায়ী মুসলমান এই হাদিস কবে দেখা হয়েছে ইতিহাস কি উপর না এই মোল্লা পারলে আমার কথা প্রতিবাদ কর আমি যে প্রমাণ দিতেছি আমি যে কথাগুলো বলতেছি এই মোল্লা কোরআন পারলে তোদের সাহস থাকলে আমার সাথে প্রতিবাদ কর একটা কথা মিথ্যা প্রমাণ করে দেখা দেখি তুই কোন কয়ে বাপের সন্তান যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারো আমি এক বাপের সন্তান না কিন্তু মোল্লা তুই করতে পারবি না কি হবে কারণ কোরআনের সাথে কোনো যুক্তি চলবে না কোনো কথা চলবে না কোনো প্রমাণ চলবে না কোনো হাদিস চলবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্র হইয়া বলে মিথ্যা হালাল আমি মানব কারণ কোরআন বলেছে। এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের একজন পীর সাহেব সে বলতেছে সূরা লুকমানের 6 নম্বর আয়াত গান বাজনা হারাম আপনারা বলেন 6 নম্বর আয়াত বলে এত গান বাজনা হবে না লাহওয়াল হাদিস লাহওয়াল অর্থ কি অশ্লীল হাদিস অর্থ কি কথা অশ্লীল কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নোংরা কথা বেফাস কথা খারাপ কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কেন আল্লাহ কাছে কয় 27 জন লোক আছে শুধু হাদিসে গান বাজনা সেটা গান বাজনা আর বাপে কালু কোরআন কইতে তো অশ্লীল কথাবার্তা হারাম কইতে তো 27 জন লোক একসাথে ওই শুধু হাদিসে বলি মানে আল্লাহ আইনের বাদ দিয়ে নতুন আইন লাগাবে তাই বললো না তাই যতই কথা বললাম এ পর্যন্ত যদি ভুলভাবে হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন আর যদি কেউ আমার কথা প্রমাণ চান দয়া করে আমার সাথে দেখা করবেন আপনাকে আমি কোরআন দিয়া প্রমাণ দিয়ে দিব কোরআনের কথা যদি এরকম ভাবে বলতে যায় অসংখ্য কথা আছে যা 1 2 3 রাত্রি বলতে বলতে শেষ হয় যেটা আজকে আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন নবী সেই উদযাপন উপলক্ষে আমার নবীর গুণগান হবে নবীর কোরআন অনুযায়ী আলোচনা নবীর মিলাদ মাহফিল নবীর জিকির এগুলার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমার কথাটা যদি কেউ আটকে থাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং আমার কথা যদি কারো কাছে ভুল মনে হয় অবশ্যই আমার কাছে আসবেন এবং আপনাকে জিজ্ঞাসা করবেন শাহাদাত তুমি যে কথাটা বললা এই কথাটা আমার ভুল মনে হলো সে আপনাকে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেব এই বলে আমি আজকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দয়াল মুর্শিদ গাউসুল আজম হায়দার শাহ চরণের ভক্তি এবং সালাম রেখে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন
জয় গুরু।